الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. বুজুর্গান মুহতারাম, হযরত উলামায়ে কেরাম, সমবেত অপেক্ষমান বারাদারান ইসলাম, সমাজের অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বাছাই করেছেন, নির্বাচিত করেছেন জান্নাতের বাগানের জন্য। এই জন্য সকলেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে হয়তো লোক সংখ্যা বেশি ছিল, রাত্র অধিক হওয়ার কারণে অনেকে হয়তো চলে গেছেন। লোক সংখ্যা যখন ভরপুর ছিল, বেশি ছিল, তখনও কি আপনাদের এলাকায় কিছু লোক মাহফিলে না এসে বাড়িতে বসে রয়েছেন বা দোকানপাটে ছিলেন? হ্যাঁ, এই মানুষগুলি কি মাহফিলের খবর জানে না? জানার পরও মানুষগুলি এখানে আসতে পারল না কেন? কারণ হলো, কোনো দামি জায়গায় যাইতে হইলে শুধুমাত্র খবর জানলেই যাইতে পারে না, ওখান থেকে আলাদা টিকিট লাগে। এখন আপনারা যেখানে বসেছেন, এটা কিন্তু কোনো খেলার মাঠ না, স্কুল মাঠ না, এটা এখন জান্নাতের বাগান। জান্নাতের বাগানের দাম বেশি না কম? এই জন্যে আল্লাহ প্রদত্ত টিকিট যাদের কাছে পৌঁছে তারা এই বাগানে আসতে পারে। যারা টিকিট পায় নাই, মাইকের আওয়াজ শুনলেও দূরে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এখানে এনেছেন, আপনারা বসেছেন, এখানে লম্বা টাইম বসছেন। এই টাইমটার ওজন কত, হিসাব কি, আমি আপনাদের সামনে বলতে পারবো না। তবে একটা মুহূর্ত এই মজলিসে বসার ওজন হলো সুলাইমান আলাইহিস সালামের তখতের চাইতেও বেশি। আজকে এখানে বসে আছেন, এখানে একটা ক্যামেরা আছে যেটা আমার দিকে ধরে রাখছে, এখানে আছে আরেকটা, আপনাদের দিকে না কিন্তু আমার দিকে। ক্যামেরাটা যখন পরে অন করা হবে তখন এখানে কিন্তু আমি কথা বলতেছি, আমি কিভাবে দাঁড়াইছি এটা দেখা যাবে। আপনারা যারা আছেন আপনাদেরকে দেখা যাবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে এইখানে চতুর্দিকে সিসি ক্যামেরা ফিট করা আছে। সেই ক্যামেরার মধ্যে আপনারা যে যেখানে যেইভাবে বসে আছেন সেইটাই শুধু উঠবে না, এই জায়গাটার মধ্যে কি নিয়ত নিয়ে বসছেন এইটা শুদ্ধ উঠবে। যদি এখানে আগামীতে চেয়ারম্যান ইলেকশনের নিয়ত থাকে, ক্যামেরায় কিন্তু ওইটাই উঠতেছে। সর্দারি মাতবরির কোন নিয়ত থাকলে এটাই উঠতেছে। নিয়ত যেটা সেটা ওই ক্যামেরার মধ্যে ধারণ করা হবে। হাসরের কঠিন ময়দানে আপনার পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জর্রা জর্রা পরিমাণ কোনো কিছুই বাদ যাবে না, সবগুলো রেকর্ড। ওই রেকর্ডটা যখন সামনে আসবে, আজকে এখানে বসা আছেন যে সেটাও আসবে। আল্লাহ পাক যখন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেওয়ার জন্য যখন উসিলা তালাশ করবেন, হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাফ করে জান্নাতে দেওয়ার জন্য উসিলা তালাশ করবেন, বাহানা তালাশ করবেন। তার কারণ হলো, আল্লাহ আমাদেরকে বানাইছে জান্নাতের জন্য। কিসের জন্য বানাইছে? যে জাহান্নামের জন্য আল্লাহ পাক আমাদেরকে বানাই নাই।
বাবার ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করে তখন সন্তানের জন্য মায়া মহব্বত থাকে কিনা? আদর স্নেহ করে থাকে, লালন পালন করে, ঠিক না বেঠিক? এরপরে যদি বাবার পক্ষ থেকে কোনো বার সন্তান যদি তীর্যপত্য হয় তাইলে তার নাফরমানির কারণে হয়, ঠিক না বলেন? কোনো বাবা তার সন্তানকে তার কাছ থেকে দূরে সরায়া দেয় না যতক্ষণ ছেলে নাফরমানি না করে। আর নাফরমানিও চূড়ান্ত পর্যায়ের করলে, ঠিক কিনা বলেন? ঠিক আল্লাহ পাক মানুষকে বানাইছেন জান্নাতের জন্য, এখন যদি সে জাহান্নামে যায় চূড়ান্ত পর্যায়ের নাফরমানির কারণে যাবে। এই জন্য আল্লাহ পাক তো সবসময় তালাশ করেন যে কেমনি বন্দাকে মাফ করা যায়। তাই হাসরের ময়দানে যখন আল্লাহ আমাদের উসিলা তালাশ করবেন, আজকের মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হতে পারে। এখানে বসে আছেন, বসাটার কিন্তু লাভ অনেক। যারা চলে গেছে তারা কিন্তু অনেক চালাক, আর আপনারা যারা এখানে বসেছেন আপনারা হইলেন বোকা। তার কারণ হলো গুমবাদ দিয়ে বসে রয়েছে। যারা চলে গেছে তারা খানা পিনাও যায় ঠিক মতন খাইছে, ঠিক মতন ঘুমাইতে পারছে, তারাও অতি চালাক। কিন্তু তাদের চালাকিটা ধরা পড়বে হাসরের ময়দানে যায়। তখন কিন্তু তারা সবাই বসবে, বলবে হায় হায় আমরা কেন সারা রাত্রই থাকলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে বসার সুযোগ দিয়েছেন। আমরা সবাই মুসলমান, আসতে বললেন না, আমরা সবাই মুসলমান। এই কথাটা কি বলতে আপনাদের কোনো লজ্জা করে না তো? কোনো ডর ভয় আছে মনে হয় যে? ডর ভয় আছে? মুসলমান তো আমরা সবাই, কিন্তু আপনি যে মুসলমান, এই মুসলমানিত্বটা আপনার ভিতরে কতক্ষণ পর্যন্ত রাখতে হবে? এমন কোন পরিস্থিতি যদি আপনার সামনে আসে, আপনার জানটা যদি চইলা যায়, মুসলমানিত্বটা থাকবে। আর জানটাকে যদি বাঁচায় রাখেন তাহলে ইসলাম আপনার থেকে চলে যাবে। খুব ভালো করে বুঝেন। এমন কোন পরিস্থিতি আপনি আমার সামনে যদি আসে, আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন চলছে, আমার পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানদের উপর নির্যাতনের কথা আমরা যতটুকু জানি, ফিলিস্তিনের মুসলমান আজকে লড়াই করতেছে, কিন্তু তারা জীবন দিচ্ছেন, তাদের বাড়িঘর সব ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে, টনের টন বুম তাদের উপরে মারা হচ্ছে। সেই জমিনটা কিন্তু অলি আব্দাল গাউস কুতুবের জমিন নয়, জমিন হলো শুধু অলি আব্দাল গাউস কুতুব সেখানে জন্মগ্রহণ করেন নাই, জমিনটা হলো নবীদের জমিন। ৭০,০০০ নবী সেখানে জন্মগ্রহণ করেছেন। আমার বাংলাদেশের মাটির নিচে অলি আব্দাল গাউস কুতুব শুয়ে আছেন। শাহজালালের মাটি বাংলাদেশের মাটি, শাহজালাল এই মাটির নিচে শুয়ে আছে, শাহপরান এই মাটির নিচে শুয়ে আছে, শাহজাহান আলী এই মাটির নিচে শুয়ে আছে। আমার বাংলাদেশের মাটির নিচে কত অলি আব্দাল শুয়ে আছে, কত বীর মুজাহিদার শুয়ে আছে, হাজী শরীয়তুল্লাহ শুয়ে আছেন। এরকম বুজুর্গানের দিন আমার দেশের মাটির নিচে শুয়ে আছে, যেগুলি নিয়ে আমরা গর্ব করি। ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন। সেই নবীদের জমিনে, নবী যেখানে জন্মগ্রহণ করেছেন, যেই মাটির নিচে নবী শুয়ে আছে, সেই জমিনের উপর টনের টন বোম ফুটতেছে। সেই জমিনের উপর শিশু বাচ্চা পর্যন্ত নিরাপদ নয়। ৪০,০০০-এর উপরে শিশু হত্যা করেছেন, ৭০,০০০-এর উপরে নারীদেরকে হত্যা করেছেন, লক্ষ লক্ষ মানুষকে সেখানে হত্যার শিকার করেছেন। ঠিক কিনা বলেন? এই রক্ত যখন আমাদের চোখে ভেসে আসছে, আমাদের কি অন্তরে ব্যথা লাগে? হ্যাঁ, লাগে না? এমন মানুষ আছে না এখানে? হ্যাঁ, ব্যথা লাগে অন্তরে। আপনার যদি হাতের আঙ্গুলের মধ্যে যদি কোনো একটা কাটা ফুটে, আপনার সারা শরীরে ব্যথা লাগে কিনা? আপনার পায়ের মধ্যে যদি কোনো দিক দিয়ে একটু আঘাত পান, আপনার সারা শরীর জীবন ব্যতীত হয়। আপনার একটা মানুষ, আমি একজন লোকের সঙ্গে কথা বলতেছিলাম, তো গতকাল এক মিটিং ছিল, সেই মিটিংয়ের মধ্যে আমি ফোন করলাম যে আপনি যে আসলেন না, তখন তিনি বলছেন যে আমি তো আসলে আপনি জানেন না অ্যাক্সিডেন্ট করছি। আরে অ্যাক্সিডেন্ট করলেন কোথায়? কি অ্যাক্সিডেন্ট হইলো আপনার? বলে অ্যাক্সিডেন্ট করে আমি হাতের মধ্যে ব্যথা পাইছি। আমি তো ওনাকে হাসতে হাসতে বললাম, অ্যাক্সিডেন্ট করে হাতে ব্যথা পাইছেন, তা আসবেন তো পায়ে, সমস্যাটা কি? তাহলে বোঝা গেল অ্যাক্সিডেন্ট করে হাতে ব্যথা পাওয়ার কারণে তার পাও পর্যন্ত চালাইতে মুশকিল। তা আপনার দেহটা যেমন যে কোনো এক জায়গার মধ্যে যদি ব্যথা পান, সারা দেহ ব্যথিত হয়। মুসলমান গোটা পৃথিবীর ২০০ কোটি মুসলমান এক দেহ,
পৃথিবীর যে কোনো জায়গায় একজন মুসলমানের উপর আক্রমণ হলে, মুসলমান কোথাও আক্রান্ত হলে যদি আমার অন্তরে ব্যথা না লাগে, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, আপনি সর্দার মাতবর হতে পারেন, প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী হতে পারেন, মুসলমান হতে পারেন নাই। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে সেখানে মুসলমানদের উপর আজকে যেইভাবে নির্যাতন হচ্ছে, তবে আমার মনটা বলছে এই জন্যে, মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, যেই মা সন্তান জন্ম দেয়, সেই মার তো কোনো রক্তস্রাব হয় না, কম না বেশি? তাহলে সন্তানটা যখন ফুটফুটে সন্তান পৃথিবীতে আসছে, এই সন্তান ভবিষ্যতে ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আলেম হবে, মুফতি হবে, মুফাসসির হবে। এই সন্তানের দ্বারা কত গর্ব করবে। মা বাবার ইজ্জত আর সম্মান সে বাড়াইয়া দিবে, বংশের ইজ্জত আর সম্মান সে বাড়াইয়া দিবে। এই সন্তানটা পৃথিবীতে আসার সময় মায়ের অধিক পরিমাণে রক্তস্রাব হয়, রক্ত দেওয়ার পরে তারপরে সন্তান পৃথিবীতে আসে। আর আজকে ফিলিস্তিনের মুসলমানেরা রক্ত যেইভাবে জড়াইতেছে, আমার মনে হয় পৃথিবীতে ইসলামের সূর্য উদিত হবে। সেই দিন গণায় আসছে, সেই দিন গণায় আসতেছে, ঠিক না বেঠিক? অন্ধকার যখন বেশি হয় তখনই কিন্তু সামনে সূর্য আসার সম্ভাবনা হয়। এর অন্ধকার যখন বেশি হয় তখনই কিন্তু আলোর সন্ধান আসে, সামনে আলো আসার সম্ভাবনা সৃষ্টি হয়। আরে মুসলমান যখন রক্ত দেওয়া শুরু করেছেন, আজকে গোটা পৃথিবীর মুসলমানেরা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে রাস্তায় নেমে গেছে। আমার বাংলাদেশে গতকাল মুসলমানেরা, আমার বাংলাদেশে ৯৯% মুসলমানের দেশ বাংলাদেশ। পৃথিবীর কোন জায়গায় যখন মুসলমান আক্রান্ত হয়, বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসে। মুসলিম নিধন যদি কোথাও হয়, সেই ব্যাপারে আমার বাংলাদেশের মুসলমান দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ। আমরা আজকে ৫৪ বৎসরের বাংলাদেশে সর্বশেষ গতকাল দেখাই দিয়েছি। সরোয়ার্দী উদ্যানে কালকে ঢাকা শহরে যেই মানুষের সমাগম হয়েছে, বিশ্বের কোন জায়গায় তা দেখাতে পারে নাই। আমরা জানান দিয়েছি, বিশ্বের দরবারে বাংলাদেশ ৯০-৯২% মুসলমানের দেশ। আমরা ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে দেওয়াল মত নির্বিশেষ সকলে ঐক্যবদ্ধ। আমাদেরটা দেখাইবার কারণে পৃথিবীর মুসলমান দেশগুলো, অমুসলিম দেশগুলোর যত মুসলমান আছে তারা উৎসাহিত হবে। আজকের পৃথিবীর ২০০ কোটি মুসলমান সবাই রাজপথে নেমে আসছে, কিন্তু মুসলিম রাষ্ট্রপ্রধানগুলি আমেরিকার দিকে তাকায় আছে। আমার মিডল ইস্টের মুসলমানেরা দুঃখের সাথে বলতে হয়, সম্পদের অভাব। জি, পৃথিবী যেই সম্পদের দ্বারা চলে, সেই সম্পদের ৮০% মুসলমানের হাতে। আজকে মুসলমানের হাতে কোন জিনিস নাই? পেট্রোল মুসলমানের হাতে, তেল মুসলমানের হাতে, স্বর্ণ মুসলমানের হাতে, হীরামণি মুক্ত মুসলমানের হাতে, অর্থ মুসলমানের হাতে। আজকের পৃথিবীতে মুসলমান পারমাণবিক অস্ত্রের মালিক, ঠিক কিনা বলেন? তাইলে ইসরায়েল যদি মিডল ইস্টের মুসলমান, আমার বাংলাদেশের মুসলমান প্রয়োজন হবে না। মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মুসলমানের প্রয়োজন হবে না। আজকে ভুটানের মুসলমানের প্রয়োজন হবে না। মালদ্বীপের মুসলমানের প্রয়োজন হবে না। পাকিস্তানের মুসলমানদের প্রয়োজন হবে না। শুধুমাত্র মিডল ইস্ট আরব কান্ট্রিগুলির মুসলমানরা একত্রিত হয়ে যদি একদিন একটা সিদ্ধান্ত যদি গ্রহণ করে, আজকে সন্ধ্যা রাত্রে ভালো করে পানি খায়া শুভ, সকাল রাত্র পর্যন্ত আর রাত্রেবেলা মধ্যখানটা উঠে প্রস্রাব করবো না, একসাথে সকালবেলা উঠে ইসরায়েলের দিকে হয়ে প্রস্রাব করব, আমার মনে হয় প্রস্রাবের ফেনার সাথে ইসরায়েল ভেসে যাবে। কিন্তু মুসলিম রাষ্ট্রপ্রধানগুলি সেই সিদ্ধান্ত নিতে পারছে না। আমরা লক্ষ লক্ষ মানুষ কালকে যখন জমায়েত হয়েছি সেই সরোয়ার্দী উদ্যানে, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে যখন ঐক্যবদ্ধ হয়েছি, আজ পর্যন্ত আমার দেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি আসে নাই, ঠিক কিনা বলেন? তাহলে বলবো, আমার দেশের অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান যে সরকার, এই সরকারকে বাংলাদেশের সমস্ত মানুষ মিলে ক্ষমতায় বসাইছে।
যারা গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে জমা হয়েছিল তারাই কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। কালকে যখন সোহরাওয়ার্দী উদ্যানে যাই আসি, রাস্তার মধ্যে লোকজন এসে মুসাফা করেছেন আর বলছে, হুজুর আমরাই কিন্তু 5ই আগস্টে নামছিলাম। তো 5ই আগস্টের বিপ্লব যারা ঘটিয়েছেন তারাই কিন্তু ওই ডক্টর ইউনূস সাহেবের এই সরকারকে ক্ষমতায় বসিয়েছেন, আর তারাই জানান দিয়েছে গতকাল সেই সোহরাওয়ার্দী উদ্যানে এসে। এখন ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, 1 নম্বর কাজ হলো আপনার, সেই কাজটা হলো আপনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। ইউরোপ, আমেরিকা, কানাডা সহ পৃথিবীর বিভিন্ন দেশে আপনার একটা ইজ্জত আর সম্মান আছে, আপনাকে সকলেই চিনে জানে। সুতরাং আপনি গোটা পৃথিবীতে একটি চাল আপনি চালেন। আপনি সকলের সাথে যোগাযোগ করতে থাকেন, ওআইসির সাথে যোগাযোগ করেন, জাতিসংঘের সাথে যোগাযোগ করেন, মানবাধিকার কর্মীদের সাথে যোগাযোগ করেন, যারা মানবাধিকারের স্লোগান দেয় তাদের সঙ্গে যোগাযোগ করেন, বিশ্বের সমস্ত মানুষকে উদ্বুদ্ধ করেন ইসরায়েলের বিরুদ্ধে সকলেই যেন অস্ত্র ধরে। 2 নম্বর বলতে চাই, সেই কাজটি যদি আপনার পক্ষে আপনার সাহসে না কোলায়, সেই কাজটি যদি আপনার দ্বারা না হয়, আপনি যদি না করতে পারেন, তাহলে আমার বাংলাদেশের সমস্ত মুসলমানদের পক্ষ থেকে আপনি পদক্ষেপ গ্রহণ করেন। বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত। আপনি বিশ্ব সম্প্রদায়ের সাথে যোগাযোগ করে আমাদের জন্য সেই রাস্তা খুলে দেন। আমরা বাংলাদেশ থেকে বিশ্বে যারা ফিলিস্তিনি নির্যাতিত তাদের জন্য খাদ্য দ্রব্য পৌঁছাইতে চাই। আমাদের যাদের যা কিছু আছে তাই দেব। জি, বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, যখন শেখ হাসিনার সরকার রোহিঙ্গা মুসলমান যখন বাংলাদেশে নাফ নদী পার হয়ে আসে, তখন তাদেরকে যখন পুশব্যাক করতে শুরু করেছেন, বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, শেখ হাসিনা আপনার সরকার তাদের দায়ী দায়িত্ব নিতে হবে না, আমরা তাদের দায়ী দায়িত্ব গ্রহণ করব। যখন সরকার ঘোষণা দিছে বর্ডার খুলে দেন, তাদেরকে আসতে দেন, এদেশের উলামায়ে কেরাম সর্বপ্রথম যে নদীর পাড়ে দাঁড়িয়েছেন। আমরা সর্বপ্রথম তাদের মুখে আহার উঠিয়ে দিয়েছি, আমরা সর্বপ্রথম তাদের জামা কাপড়ের ব্যবস্থা করেছি, আমরাই সর্বপ্রথম ত্রিপাল দিয়ে পলিথিন দিয়ে তাদের জন্য ঘর নির্মাণ করেছি। শুধু তাই নয়, এদেশের উলামায়ে কেরাম তাদের জন্য মসজিদ মাদ্রাসার ব্যবস্থা করেছেন। এরপরে আপনারা তাকে আসেন জাতিসংঘের দিকে, আপনারা তাকে আসেন ইউরোপীয় ইউনিয়ন দিকে, আপনারা তাকে আসেন আমেরিকার দিকে। তারা কিছু দিলে আপনারা কিছু রাখবেন, কিছু দিবেন। আপনারা সবার পরে আসছেন, আমরা গেছি সবার আগে, ঠিক না ঠিক? সুতরাং আমরা পরীক্ষিত যেই কথা বলছি সেই কাজ আপনি ডক্টর ইউনূস সাহেব আপনি রাস্তা করে দেন, আপনি ব্যবস্থা করে দেন। আমরা তাদের জন্য খাদ্যশস্য পৌঁছাইতে চাই। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল থেকে ডাক্তাররা এসে বলেছে তাদের আহত রোগীদেরকে আমরা চিকিৎসা করতে চাই। নিয়ে আসেন বাংলাদেশে, আমরা তাদের চিকিৎসা করব। ডক্টর সাহেব আপনি সেই কাজটি করেন, আমরা তাদের পক্ষে আছি, আমরা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? সবসময় আল্লাহর দরবারে দোয়া করবো, আল্লাহ যেন ফিলিস্তিনকে আজাদ করে দেয়। তবে একটি কথা জেনে রাখেন, আজাদ একদিন হবেই হবে, ইনশাল্লাহ। জোরে এখন আজাদ একদিন হবেই হবে। আজকে সময় এসেছে সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন ব্যক্তি যেন আল্লাহ পাক আমাদের মধ্যে দিয়ে দেয়, যার মাধ্যমে ফিলিস্তিনি আজাদ হবে। আমার বাংলাদেশের মুসলমান, আমরা সবাই মুসলমান, ইমানদার না? এখানে উলামায়ে কেরাম আছে, জীবনে অনেক ওয়াজ আমিও করছি, আপনারাও করছেন, আপনারা শুনছেন। এই একজন হাফেজ 10 জনকে সুপারিশ করবে, শুনছেন না? একজন আলেম 70 জনকে সুপারিশ করবে।
আচ্ছা বাদ দিলাম, ছোট নাবালেক বাচ্চা যদি কারো ইন্তেকাল করে তখন বাড়িতে লোকজন এসে সান্ত্বনা দেয়, এই বাচ্চাটা তোমার জান্নাতে নিয়ে যাইব সুপারিশ করে, হয় না এরকম? হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছোট নাবালেক বাচ্চা যদি ইন্তেকাল করে আল্লাহ পাক সেই বাচ্চাটাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পৌঁছায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করতে গেছেন তখন সপ্ত আকাশে যাইয়া বাইতুল মামুরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। দেখি ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সঙ্গে টেক লাগিয়ে বসা আছে, আর তার সামনে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞেস করেছেন, জিবরাইল এই বুড়া মানুষটা কেডা? বলে, হায় হায়, চিনেন না আপনি? মনে হলেন মুসলিম জাতির পিতা আপনার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছেন, তো ওনার সামনে এতগুলি বাচ্চা কাচ্চা কোথা থেকে আসলো? বলে, আরে আপনার উম্মতের বাচ্চা, যারা যেহেতু উনি মুসলিম জাতির পিতা, এই জন্য বাচ্চারা ইন্তেকাল করলে বাবার সান্নিধ্যে আল্লাহ পৌঁছায়া দেয়। সেই বাচ্চাগুলি কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ঘোষণা শুনবেন। সেই ঘোষণাটা হইল, নাবালেক অবস্থায় যারা ইন্তেকাল করছিল বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতিতে। শুধু বাচ্চারা যখন ঘোষণা শুনছে বিনা হিসাবে জান্নাতি, এখন দৌড়ে জান্নাতে চলে যাওয়া দরকার না, কিন্তু একটাও যাবে না। সব বিজয় মিজানের পাল্লায় ঘুরায় দাঁড়াইছে। ফিরিস্তারা এসে ধাক্কা দিলে বলবে যে দাঁড়াও, আমরা এখানে দাঁড়াইছি কারণ আছে। বল, কি কারণ? আমরা দেখবো আমাদের মা বাবা হিসাব দিতে আসে কিনা। তো ছোট ছোট বাচ্চারা সেখানে দাঁড়ায় থাকবে, সুপারিশ করার জন্য দাঁড়াবে। আহা, যখন কোনো বাবা এরকম আছে, হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার মতো এরকম গুনাহগার যারা, সেই বাবা যখন গেছে তখন মিজানের পাল্লায় ওজন দেওয়ার পরে নেকির পাল্লা হালকা হয়ে গেছে, বদির পাল্লা ভারী হয়ে গেছে, তখন ছোট বাচ্চারা যায় সামনে খাড়াইব, খাড়াই করে আবার ওজন দাও। ফেরেশতারা তুমি কাটা ছাড়া, সাবধান, ওজন করা হয়েছে, তিনি আমার বাবা, আমার সামনে আরেকবার ওজন দাও। বাস গ্রাও করে যখন যে দাঁড়াইছে, দাঁড়াইবার পর আল্লাহ ডাক দেখায়, এই শুধু বাচ্চাটা যখন মা বাবার কোলে ছিল তখন মা বাবার যে কত যন্ত্রণা দিছে, ওই যন্ত্রণা বুক করেই কিন্তু লালন পালন করছে। আর আজকে এই ছোট বাচ্চা যদি বিভিন্ন বিষয়ে বাইনা ধরে, আমিও তারটা সুপারিশ কবুল করব, আমিও তার কথাটা শুনবো। মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হয়েছে, তখন ওজন দেওয়ার পরে এখন দেখে যে নেকির পাল্লা হালকা হয়ে গেছে, বদির পাল্লা ভারী হয়ে গেছে, তখন আপনাদের এখানে ছোটো বাচ্চারা অনেক সময় দেখেন 2 বছর 3 বছর এরকম 2-2.5 বছরের বাচ্চা আপুর পারে অথবা টুকটাক হাঁটাহাঁটি করে। এই বাচ্চা যখন বা নামাজ পড়ে, বাবা যখন নামাজ পড়ে, এর সামনে দেশ যাইয়া আল্লাহ আকবার কইরা শুইয়া যায়। আসে না এরকম? আল্লাহ আকবার কইরা শুইয়া যায়, আসেনি এরকম? আচ্ছা, দেখে যে আল্লাহ আকবার করে শুয়ে গেছে, শোয়ার নাম কি সেজদা? হে ওই ফিরিস্তারে ডাক দিয়ে কয়, আমার বাবার তো ওজন দিয়া দেখলা তোমরা, নেকির পাল্লা হালকা হয়ে গেল, বদির পাল্লা ভারী হয়ে গেল। এখন আমি যে ছোট নাবালেক বাচ্চা অবস্থায় দুনিয়ার থেকে আসছি, আসার আগে আমিও কিন্তু বাবার সাথে নামাজ পড়তাম, মার সাথে নামাজ পড়তাম, তা আমার ইবাদতের সব রিকো আমি যে করতাম, সে ইবাদতের সবগুলি কোথায়? তখন ফিরিস্তারা বলবো, তুমি কি ইবাদত করতে? বলে, কেন? আমার মা যখন নামাজ পড়তেছিল, বাবা যখন নামাজ পড়তেছিল, তখন আমি সামনে যাই আল্লাহু আকবার করে যাই সেজদাই পড়তাম। বলে, দৌড়, তুমি তো সেজদা দাও নাই, তুমি তো শুয়ে পড়ছ, আর তুমি আল্লাহু আকবার বলতে পারো না, আল্লাহু আকবার কইছ। যখন এই কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এই ফিরিস্তারা হের আল্লাহু আকবারই আল্লাহু আকবার, এ যে শুয়ে পড়ছে এটার নামই সেজদা। সেই নেক আমলগুলি তার বাবার নেকির পাল্লায় উঠে দাও, দিছে উড়াইয়া। তা আমার মতো এমন গুনাহগার যারা, এই গুনাহগারের এই নেকির পাল্লায় উঠে দেওয়ার পরেও হবে না। কথা কি বুঝে আসছে? এরপরে বাচ্চা যায় সে মিজানের পাল্লায় ঘুরে খারে, বিচার মানি তাল গাছ আমার। বলে, বিচার মানি তাল গাছ আমার মানি? বলে, আমরা যেহেতু আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য ঘোষণা দিছে, আমার সঙ্গে আমার বাবারে আমার মারে জান্নাতে দিব, আমি জান্নাতে যাবো, নাইলে যেখানে খারইলাম আজকে বিচার কামই বন্ধ। কথা বুঝেন নাই কেন? তখন এখন আর তোমার কাছে কি আছে? বলে, আমার কাছে কিছু নেই, আমার বডিটা আছে, তো আমার বডিটারে নাকি পাল্লায় ওঠাও। কথা বুঝেন নাই? এইভাবে বাচ্চা যখন সেই জায়গার মধ্যে সুপারিশ করার জন্য দাঁড়াবে, এবার যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, কোন মা বাবার জন্য সুপারিশ করতে দাঁড়াবে? অনেক বাচ্চারা সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে, বিচার কার্য শেষ হয়ে যাবে, মিজানের পাল্লার ওজন শেষ হয়ে যাবে, তার বাবা আসে নাই অথবা তার মা আসে নাই, তখন সে চোখের পানি ছাড়তে ছাড়তে জান্নাতের দিকে যাবে আর বলতে থাকবে, আহা, আমার মা আমার বাবা ঈমান নিয়ে আসতে পারে নাই,
তাহলে ছোট বাচ্চার সুপারিশটা হবে কার জন্যে? আস্তে আস্তে ইমানদারদের জন্য। যার ইমান নাই সে সুপারিশ পাবে পাবে না। এবার বলেন তো দেখি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম আবু তালেব। কি নাম? আবু তালেব। 8 বছর বয়সে রাসূলের দায়িত্ব গ্রহণ করেছেন। 8 বছর বয়সে রাসূলের দায়িত্ব গ্রহণ করে 46 বছর বয়স পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। হুজুর নবুয়ত পাওয়ার পরে যখন কুরাইশরা যখন রাসূলকে ঘেরাও করেছেন, কুরাইশরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানার ভিতরে ভরে দিয়েছেন, কুরাইশরা রাসূলের উপর যখন নির্যাতন করে, তখনও আবু তালেব রাসূলের সাথে। এত কিছু যেই ভাতিজার জন্য করলো, এবার আপনারা বলেন তো এই চাচা জান্নাতে যাইব না জাহান্নামে? কিন্তু ভাতিজা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নবী, আমরা কিন্তু রাসূলের সুপারিশের আশা করি না? করি না? আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে কেউ যাইতে পারবে না। তাহলে আমরা রাসূলের সুপারিশ নিয়ে জান্নাতে যাব সেই আশা করি। তাহলে আপন চাচারে রাসূল সুপারিশ করতে পারবে কেন? হ্যাঁ, ইমান নাই। তাহলে এবার কি বুঝতে পারছেন? ইমান থাকলে সুপারিশ, ইমান ছাড়া। ইমানের দামটা খুব কম। কম না বেশি? কম না বেশি? বেশি। এখন আপনি বলেন যে কোরআন শরীফের কোন একটা আয়াত 30 পারা কোরআনের উপর ইমান আনা, যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, খুব ভালো করে বুঝেন, ওয়া কুতুবিহি। আল্লাহ পাক যত কিতাব নাজিল করেছেন, 100 ছোট কিতাব সহিফা নাজিল করেছেন, 4টা বড় কিতাব নাজিল করেছেন, তাওরীত, জবুর, ইনজিল, কোরআন। সমস্ত কিতাব আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে। এর মধ্যে আমাদের কোনো সন্দেহ আছে? ইমান আছে না নাই? ইমান আছে না নাই? সমস্ত কিতাব, ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাব নাজিল হয়েছে, এটা আমাদের উপর ইমান, আমাদের ইমান আছে। হযরত মূসা আলাইহিস সালামের কাছে তাওরীত কিতাব নাজিল হয়েছে, এই ব্যাপারে আমাদের ইমান আছে। হযরত দাউদ আলাইহিস সালামের উপরে জবুর কিতাব নাজিল হয়েছে, এই ব্যাপারে আমাদের ইমান আছে। আমাদের নবীর উপরে কুরআনে কারীম নাজিল হয়েছে, সেই কুরআনের উপর আমাদেরকে আমল করতে হবে। ইমানও আনবো, আমলও করব। ঠিক না ঠিক? এখন এই কোরআনে কারিমের যদি আপনি 30 পারা কোরআনের 6666টা আয়াতের ভিতরে কোনো একটা আয়াতের একটা শব্দের উপর যদি আপনার ইমান না থাকে, সবাই কয় না জি, সারা কোরআনের উপর আপনার ইমান, নবীর উপর ইমান, ফেরেশতাদের উপর ইমান, তাকদীরের উপর ইমান, আখিরাতের উপর ইমান, সবগুলোর উপর ইমান আছে। কিন্তু কোরআন শরীফের একটা আয়াত আমি মানি না। যে একটা আয়াত আমি মানি, ইমান আছে? এবার কোরআন শরীফের ভিতরে আমি শুধু একটা আয়াতের কথা বলবো। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি কোনো মুসলমানকে জমিনে তার রাষ্ট্রের ক্ষমতা দেওয়া হয়, কোনো মুসলমানকে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা যদি কোনো মুসলমানদের হাতে দেয়, সেই মুসলমান যদি মুসলমান হয়ে থাকে, তার জন্য 4টা কাজ। কয়টা কাজ? 1 নম্বর কাজ হলো আকিমুস সালাহ, নামাজ কায়েম করবে। কি করবে? কি করবে? এবার জিজ্ঞেস করতে চাই, নামাজ হলো একটি ইবাদত। বলেন, ইবাদত। এটা হিন্দু না মুসলমানের জন্য? মুসলমানদের জন্য। হিন্দুদের জন্য তো না, বেঈমানের জন্য তো না, খ্রিস্টানের জন্য তো না। আপনি যদি মুসলমান হন, তাইলে নামাজকে মানলেই মুসলমান হইতে হবে। এই কথা আসতে বলবেন না। কয়ছি যে মুসলমান? কয়টা? 5টা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা মাইনে আপনাকে মুসলমান হইতে হবে। এর ভিতরে নামাজ আছে না নাই? নামাজকে মাইনে আপনাকে মুসলমান হইতে হবে। নামাজ হলো ধর্মের কাজ, ইবাদত। এখন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো ব্যক্তি, কোনো মুসলমান যদি যায়, তার জন্য প্রথম কাজ কি করবে? নামাজ কায়েম করবে। এবার বলেন তো দেখি, নামাজের সাথে রাষ্ট্রের সম্পর্ক না? এই কথা কয় না। আমার কাওয়া কাদের দলের কেউ নাই তো?
যে নামাজের সাথে ধর্মের সম্পর্ক, নামাজের সাথে রাষ্ট্রের সম্পর্ক, নামাজের সাথে প্রেসিডেন্টের সম্পর্ক, নামাজের সাথে সংসদের সম্পর্ক, নামাজের সাথে প্রশাসনের সম্পর্ক আছে না নাই? আছে না নাই? তাহলে রাষ্ট্রপ্রধান যদি মুসলমান হয়, তাকে যদি আল্লাহ পাক রাষ্ট্রের ক্ষমতা দেয়, সর্বপ্রথম কাজ হবে নামাজ। নামাজ কায়েম করবে। এটার দ্বারা বুঝাইছেন যিনি রাষ্ট্রপ্রধান তিনি নামাজ কায়েম করবে। রাষ্ট্রের সাথে নামাজের সম্পর্ক, রাষ্ট্রের সাথে ইবাদতের সম্পর্ক, ঠিক কিনা বলেন? তাইলে আমাদের দেশে গত 15 বছর যারা ক্ষমতায় ছিল তারা স্লোগান দিত ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষের সর্বপ্রথম স্লোগান হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক। জি, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি থাকবেন তিনি ওই রাষ্ট্র ধর্মের থেকে আলাদা থাকবেন। আমি 1.5 মাস রিমান্ডে ছিলাম। 1.5 মাস পর্যন্ত আমাকে একটা বিষয়ে শুধু নির্যাতন করা হয়েছে, সেটা হলো আপনি একজন আলেম, আপনি একজন মসজিদের ইমাম, আপনি মসজিদের খতিব, আপনি মাদ্রাসার প্রিন্সিপাল, আপনি মাদ্রাসার মুহতামিম, আপনি একজন ওয়াইজ, আপনি রাজনীতি করতে গেলেন কেন? আমি কি দিয়ে বুঝাইতাম? অর্থাৎ আমি একজন মসজিদের ইমাম, আমি রাজনীতি করতে পারবো না। সমাজের একজন আলেম তিনি রাজনীতি করতে পারবে না। সমাজের আলেমরা ভালো মানুষ না খারাপ মানুষ? হ্যাঁ, সবাই কয় না, সবাই কয় না। ভালো মানুষ না খারাপ মানুষ? আজকে যাবেন আপনাদের এখানকার সিরাজদি খান, আপনাদের এখানকার মুন্সিগঞ্জের থানার মধ্যে যাবেন, প্রত্যেক থানায় একটা ব্ল্যাক লিস্ট আছে। চোর, ডাকাত, যারা অকারেজ গড়ায়, বোমাবাজ, জঙ্গি, এদের একটা লিস্ট প্রত্যেক থানায় আছে। যায়া দেখেন গোটা বাংলাদেশের সমস্ত থানাগুলিতে, সমস্ত উপজেলাগুলিতে যত লিস্ট আছে অকারেন যারা গঠায়, সন্ত্রাসীদের, চোর ডাকাতের, তার মধ্যে 100 ভাগের 1 ভাগও কোনো আলেমের নাম পাওয়া যাবে না। আছে? আছে? এবার আসেন দেখি গত 15 বছর যারা আমাদের ক্ষমতায় ছিল, গত 15 বছর যারা ক্ষমতাসীনদের তোয়াজ করেছে, ক্ষমতাসীনদের দলে যারা ছিল, তারা আমাদের দেশ থেকে সম্পদকে লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি করে নাই। আসতে কম। আমি লন্ডনে, আমেরিকাতে, নিউ ইয়র্কে এক জায়গার মধ্যে মসজিদে বয়ান করতে গেছি। ওই মসজিদ থেকে যখন বয়ান করে বের হইতেছি তখন একজন লোক দৌড়ে এসে আমার হুজুর, ওই যে পার্কের মধ্যে একজন লোক বসে বসে, এই লোকটারে চিনেন? আমি বললাম যে না হুজুর, আমার দেশের একটা থানার উসিয়া ছিল, বর্তমানে নিউ ইয়র্কে তার 5টা বাড়ি। না যে লুটপাট করছে 36টা পর্দা ব্রিজ হইতো। আর এবার ফিউন 400 কোটি টাকার মালিক। তার আমার গাড়ির ড্রাইভার যদি 400 কোটি টাকার মালিক হয়, আমি কয় কোটি টাকা? ফিউন 400 কোটি টাকার মালিক হলে তুমি কয় কোটি টাকার? পাই পাই করে হিসাব নিতে হবে, একজন কেউ সারা যাবে না। ঠিক না বেঠিক? এই ডাইনে বামে তাকে দেখেন, কেউ যদি কথা না কয় মনে করবেন হে ওই দলের। কথা কি বুঝাইতে পারতেছি? কথা বুঝাইতে পারতেছি? গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, যারা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, বাংলাদেশের টাকা বিদেশে চালান করেছেন, একজন আলেমের নাম দেখাইতে পারবেন না। ওই আলেম রাজনীতি করতে পারবে না, রাজনীতি করবে সব সুর আর ডাকাইতেরা। হ্যাঁ, এটাই তো হইছে। রাগ করবেন না তো কেউ? রাগ করবেন না তো কেউ? হঠাৎ করে আমাদের দেশে যখন বিএনপি ক্ষমতায় গেল তখন আওয়ামী লীগ রেখো সুর। আবার যখন ফিরে আওয়ামী লীগ ক্ষমতা এলো, বিএনপির কয় ডাকাত। কথা বুঝেন? তখন দুনুডারে বাদ দিয়া যখন এরশাদ চাচা ক্ষমতায় গেল, যা দুনরাই সুরার ডাকাত। কথা বলেন? তোমরা একজন আরেকজন সুরার ডাকাত করছো, আমি কিন্তু বলি নাই। তার কারণ হলো আমি কি ক্ষমতার চেয়ারে বসছিলাম? আমি যখন যে ক্ষমতার চেয়ারে বসছি তখন আগে যে ক্ষমতার এই চেয়ারে ছিল হে কি চুরি করে গেছে, এটা আমার কাছে ধরা পড়বে কিনা? তাহলে বিএনপিটা আওয়ামী লীগে ধরছে, আওয়ামী লীগটা বিএনপি ধরছে। তাহলে ওই সুদ ডাকাইতেরা করবে রাজনীতি, আর সমাজের ভালো মানুষ যে আলেম তিনি রাজনীতি করতে পারবেন না। তিনি কি করবেন? নতুন ঘর যদি বানায় সেখানে যেয়ে বিলাত পড়াবেন, নতুন দোকান করলে সেখানে যেয়ে বিলাত পড়াবেন। তিনি 40 খাইবেন, আর 6 মাস পরে পরে যেখানে বিলাত পড়াইলে, উনি দোয়া করলে, খতমিনুস পড়াইলে সেখানে যে উনি কামরা করবেন। জি, পরিষ্কার ভাষায় বলে গেলাম, আলেম উলামায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করার জন্যই এসেছে, কত মার বিলাত করার জন্য।
কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এরপরে দেখেন কত রঙের স্লোগান সব জায়গায় বলেছে। আজকেও আসার সময় আমার দেশের প্রধান উপদেষ্টার বক্তব্য শুনতেছিলাম, আগামীকাল আসবে পহেলা বৈশাখ, এসো হে নব বৈশাখ, স্বাগতম হে। ইলিশ মাছ সারা জীবন কত খাইলেন, পহেলা বৈশাখের দিন ইলিশ মাছ খাইতে হবে ফান্তা বাদ দিয়া। এটা মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের কালচার। জি, পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, আমার রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি যদি হিন্দুয়ানি কালচার গ্রহণ করো, তুমি যদি হিন্দুদের মতো তোমার মধ্যে কোনো আচরণ আসে, তোমার হাসর হিন্দুদের সাথে হবে। ঠিক কিনা বলেন? সুতরাং পয়লা বৈশাখ পালন করা কোনো মুসলমানদের সংস্কৃতি নয়। মুসলমান পালন করবে পহেলা মুহররম। ঠিক কিনা বলেন? পয়লা মুহররম মুসলমান পালন করবে। পয়লা বৈশাখ পালন করা এটা মুসলমানদের জন্য নয়। এটা মুসলমান পয়লা বৈশাখ পালন করতে পারে না, এটা হিন্দুরা পালন করবে। যাই দেখেন না রমনাতে কিভাবে সাজাইতেছে কালকে, যে আর এক একটা মাথা যে বানাইছে, কোনটা হনুমানের মাথা, কোনটা কুত্তার মাথা, কোনটা বাঘের মাথা, কোনটা সিংহের মাথা। ওরে বাপ রে বাপ, এই যে কারবারগুলি কালকে করবে। আর এক একজন যে মা বাবা নিয়ে গেছে ছোট বাচ্চারে, এর মুখের মধ্যে নিয়ে এসে একটা খোফা লাগা, একটারে সুরত ধরেছে কুকুরের, একটা সুরত ধরেছে বিড়ালের, একটা সুরত ধরেছে ভেড়ার, এরকম ভাবে সুরত ধরে। তাহলে এই সুরতগুলি দুইরা যারা রাস্তা দিয়ে ঘুরে তারা কি বুঝাইতে চাচ্ছেন? গত একটা বছর গেছে, যা করার করতে পারছি না পারছি, সামনে যে বছর আইতেছে তোমার সঙ্গে কুকুরের আচরণ করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? জি। এরপরে কি তো সুন্দর স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবাই। আমার বাংলাদেশ, এই দেশে হিন্দু আছে না নাই? মুসলমান, মুসলমান বেশি না কম? মুসলমান বেশি। তো ধর্ম যার যার, উৎসব যদি সবাই, এই স্লোগানটা কি শুধু মুসলমানের জন্য না বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের জন্য? এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমিও কিন্তু এই মাঠে কয়েক বছর নামাজ পড়াইছি, ঈদের নামাজ পড়াইছি না? আচ্ছা, আমি তো কোনোদিন আপনাদের মাঠে নামাজ পড়াইতে আইসা দেখলাম না যে আপনারা আমার সঙ্গে পরিচয় করাইছেন, হুজুর আমাদের এলাকার একজন হিন্দু লিডার আমাদের সঙ্গে নামাজ পড়তে আইছে। ধর্ম যার যার, উৎসব সবাই। আইসেনি? হ্যাঁ, আজ পর্যন্ত আমি কোনো পেপার পত্রিকায় কোথাও দেখিনি আমাদের বাংলাদেশের জাতীয় ঈদ গাই গেছে। কথা কয় না? গেছে? কিছুদিন আগে যে ঈদ উল ফিতরের নামাজ হইল, আমাদের প্রধান উপদেষ্টা সেখানে গেল, বক্তব্য রাখবো, উপদেষ্টা মণ্ডলীর সবাই গেল, উপদেষ্টার মধ্যে যে হিন্দু সে যাই নাই। গেছে? গেছে? আমার দেশের প্রধান বিচারপতি ছিল সিনহা, গেছেনি? হ্যাঁ, আমি গেছিলাম বাবু সুরঞ্জিত সেনের এলাকায় ওয়াজ করতে, যাই জিজ্ঞেস করলাম, সুরঞ্জিত সাহেব আপনাদের সঙ্গে ঈদের নামাজ পড়তো তো? আর আমার মুখের দিকে তাকে, হুজুর এটা কি কইলে? তাহলে ঈদের শুভেচ্ছা টুভেচ্ছা তিনি করছেন কিনা? বলে জি হুজুর, ঈদের পরের দিন আইসে। কথা কয় না? একটা হিন্দু তোমার ঈদের মধ্যে কোনোদিন আসলো না, একটা হিন্দু তোমার শবে বরাতে গেল না, তোমার শবে কদরে গেল না, একটা হিন্দু কোনোদিন তুমি গুরুকে জবাই করো, তুমি গুরু জবাই করো, কুরবানি দাও, তোমার এলাকার হিন্দু চেয়ারম্যান, তোমার এলাকার হিন্দু এমপি, তোমার বুথ নিয়ে এমপি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত মুসলমানদের সাথে আমিও 10টা গরু কিন্না কুরবানি দিয়ে দেই বলছে। বলছে তোমার ধর্মের কোন অনুষ্ঠান হিন্দু কবুল করলো না, তুমি মুসলমান হইয়া ধর্ম যার যার, উৎসব সবাই। এই জন্য জুতার বাড়ি খায়া বাংলাদেশ থেকে গেছ, মৃত্যুর আগ পর্যন্ত জুতার বাড়ি খাইতে হবে, বাকিটা পরে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? যে শেষ কথা আপনাদের সামনে বলে গেলাম, ধর্ম যার, উৎসব তার। জি, ধর্ম যার, উৎসব তার। আমি মুসলমান, আমার উৎসব আমার ধর্মের সাথে ভিত্তি করে, যেটা শরীয়তে কবুল করে সেটা হবে আমার উৎসব। আমার ইসলামী শরীয়তে যেটাকে নাজায়েজ বলে সেটা আমার উৎসব হতে পারে না। ইসলামী শরীয়তে যেটাকে কবুল করে না সেটা আমার উৎসব হতে পারে না। আমার নবীর তরিকার ভিতরে যেটা পড়ে না সেটা আমার উৎসব হতে পারে না।
সুতরাং যুবক ভাইদেরকে, যুবক যুবতীদেরকে অনুরোধ করে বলবো, যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে থাকেন, আপনি হিন্দুয়ানি সংস্কৃতির থেকে দূরে থাকতে হবে, আপনি হিন্দুয়ানি কালচার থেকে দূরে থাকতে হবে। আপনাকে বিজাতিদের সমস্ত কালচার পরিহার করে মুসলমানের কালচার আপনাকে গ্রহণ করা লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন, সবাই বলেন আমিন। প্রত্যেকে যার যার সন্তানের দায়িত্ব গ্রহণ করেন, প্রত্যেকে যার যার সন্তানের দায়িত্ব গ্রহণ করেন। সন্তানদেরকে সর্বপ্রথম দিন শিক্ষা দেন যদি ভবিষ্যৎ ভালো করতে চান, নতুবা সমাজ কিন্তু এখন ধাবিত হচ্ছে বিধর্মের দিকে। আল্লাহ পাক সকলকে হেফাজত করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবো, আল্লাহ গত বৎসরটা গেছে, আল্লাহ অনেক পাপ করে ফেলেছি, আল্লাহ অনেক অন্যায় করে ফেলেছি, সামনে বৎসর আসতেছে, আল্লাহ এই বৎসর তুমি আমাদেরকে পাপ থেকে মুক্ত রাখো। আল্লাহ যেন গুণামুক্ত জিন্দিগি দান করে। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। ও আমার ভাইরা, ক্ষেত খামারে ফসল যখন হয়, বৃষ্টি যদি হয় তাহলে ক্ষেত খামারে ফসল ভালো হয়। বৃষ্টিটা দেয় কাটা, তুমি আল্লাহর নাফরমানি করবা আর আল্লাহ তোমার বৃষ্টি দিব। তা আল্লাহ পাক রহমানুর রাহিম এই জন্য নীতি দিয়েছে, নাহলে হুতায় ফেলানো দরকার বাইরে জায়গা। তো কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যে নাফরমানি করি, যদি আল্লাহ রাগ হইয়া যদি আমাদের অ্যাকশন নিত, তাইলে আমাদের দেশে বৃষ্টি হইতো, আবার একটা ফোড়াও তো পড়ার কথা না। হ্যাঁ, আল্লাহ রবের দায়িত্ব আল্লাহ পাক পালন করতেছে, আমরা আল্লাহর বান্দার দায়িত্ব পালন করি না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আজকের এই দিনে যারা মাহফিলের ইন্তজাম করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। আল্লাহ আপনাদের এই মাহফিল থেকে কবুল করুন। এই মাহফিলের উসিলে আল্লাহ আপনাদের ঘরে ঘরে হেদায়েতের বাণী পৌঁছে দেন। আল্লাহ যেন মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي